যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা এটি ইলিগাল। যতক্ষণ না পর্যন্ত আর একটা কমিটিকে আমাদের হ্যান্ড ওভার না করছে আমাদের দায়ভারটা, ততক্ষণ পর্যন্ত তো আমরা রানিং। সেক্ষেত্রে আমি অফিসিয়ালি এরকম কোনো প্রস্তুতি আমার ভিতরে নাই। কি কোনো না কোনো পক্ষ থেকে হালকা পাতলা নোংরামির আভাস আমরা পাই, কিন্তু এবার আমাদের চিন্তা হচ্ছে আমরা কোনো রকম নোংরামির ভিতরে যাব না। কোনো ধরনের প্রতিহিংসা, এক কথা ঝামেলাপূর্ণ এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে চায় না। দুবার ইলেকশনে আমরা অনেক পজিটিভ রিভিউ থেকে নেগেটিভ রিভিউ পেয়েছি বেশি। প্যানেলে যারা আছে তারা অনেক বেশি নম্র, ভদ্র এবং শিক্ষিত। আমাদের অনেক আর্টিস্ট আছে, তারা 20 বছর 15 বছর ধরে আশায় আছে আবার চলচ্চিত্রে কাজ করবে, আবার লাইট জ্বলবে, সেটে যাবে। সো আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন, সামনে ঈদে অনেক ভালো ভালো ছবি আসবে। অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশনে যতক্ষণ না পর্যন্ত তফসিল ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা এটি ইলিগাল। সো আমি যেহেতু একটা ক্যাবিনেটে এখনো আছি, আর আমাদের ইলেকশন কবে হবে যতক্ষণ না পর্যন্ত আর একটা কমিটিকে আমাদের হ্যান্ড ওভার না করছে আমাদের দায়ভারটা, ততক্ষণ পর্যন্ত তো আমরা রানিং। তো সেক্ষেত্রে আমি অফিসিয়ালি এরকম কোনো প্রস্তুতি আমার ভিতরে নাই। আনঅফিসিয়ালি হয়তো হালকা পাতলা প্রস্তুতি চলছে। রিসেন্টলি আমার তো ওই যে 6 দিন হলো আমার নতুন ছবি সিনের বন্ধন শেষ করলাম। আর ঈদের আগে তো সব ফটোশ্যুট থাকে আপু। আমি এর ভিতরে অলরেডি 4-5টা ব্র্যান্ডের ফটোশ্যুট করলাম ঈদের জন্য, ঈদের ক্যাম্পিংয়ে। ঈদের আগে আসলে ফটোশ্যুট ছাড়া, উদ্বোধন ছাড়া এরকম কোনো কাজ থাকে না। হ্যাঁ, এবছর তো অনেকগুলো, আমার তো 9টা সেন্সর হয়ে আছে। আর তারপর রিসেন্টলি গত পরশুদিন একটা সেন্সর হলো। এটা ঈদের পরই চলে আসবে, ডেট নিচ্ছে আর কি। এখন বিষয়টা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আলোচনা করতে মানুষ পছন্দ করে, একটু ছুতা পেলে সমালোচনা করতে আরো বেশি পছন্দ করে। সো সেক্ষেত্রে আমাদের নির্বাচনে সবসময় কি কোনো না কোনো পক্ষ থেকে হালকা পাতলা নোংরামির আভাস আমরা পাই, কিন্তু এবার আমাদের চিন্তা হচ্ছে আমরা কোনো রকম নোংরামির ভিতরে যাব না। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। যেহেতু আমাদের যখনই সমালোচনা হয় তখনই আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দর্শকরা তারা বাংলা চলচ্চিত্রকে নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি করে। সেদিক বিচার করে আমাদের প্ল্যান আছে এবার সবাই একসঙ্গে থেকে নির্বাচনটাকে একদম সুন্দরভাবে পরিচালনা করা। কোনো ধরনের নোংরামি, কোনো ধরনের প্রতিহিংসা, এক কথা ঝামেলাপূর্ণ এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে চায় না, এরকম কোনো দিনের সম্মুখীন হতে চায় না। সুন্দর একটা নির্বাচন, পুরো ইন্ডাস্ট্রির এই 4 দেয়ালের ভিতরে যতগুলো সংগঠন আছে সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ। এবার যারা নোংরামি করবে তাদের বিরুদ্ধে আমরা এবার কঠোর প্রস্তুতি নিব। অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক ভালো ব্যাপার, কারণ আমরা যেখানেই আসি, যারা কাজ করতে আসছি তাদের সবার টার্গেট হচ্ছে আমাদের শিল্পী সমিতি এবং উন্নয়ন এবং শিল্পীদের পাশে থাকা। সো এই টার্গেট নিয়ে যিনি আসুক না কেন ওনাকেই ওয়েলকাম। আমরা সবসময় স্বাগতম জানাই, সবাইকে জানাই যে সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই মিলে যারা একসাথে শিল্পী সমিতির জন্য উন্নয়নের জন্য কাজ করতে পারবো তারাই আমরা যাতে কাজ করতে আসি। এটার জন্য সর্বপ্রথম একটা মন লাগবে। তা যে মনটা, যে মানুষটা এটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অবশ্যই তার এই আগ্রহটাকে, তার এই মনটাকে আমরা প্রাধান্য দিই এবং সম্মান করি। এবারই প্রথম, বিকজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানুষের কাছে এমন একটা উচ্চ পর্যায়ে চলে গেছে। সেই জায়গা থেকে লাস্ট 2 বছর দুবার ইলেকশনে আমরা অনেক পজিটিভ রিভিউ থেকে নেগেটিভ রিভিউ পেয়েছি বেশি। সেক্ষেত্রে এবার আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের এবার চিন্তা এফডিসি কেন্দ্রিক যতগুলো নির্বাচন হোক না কেন সবাই একসাথে সুন্দরভাবে এটা পরিচালনা করব এবং সুন্দরভাবে এটা শেষ করব। যদি এটার ভিতরে যদি কেউ নোংরামি করার চেষ্টা করে আমরা তাকে সবাই মিলে একসাথে পুরো ইন্ডাস্ট্রি সবাই প্রতিহত করব। বিকজ একটা সমালোচনা, আপনি পরিচালক সমিতি বলেন, প্রযোজক সমিতি বলেন, শিল্পী সমিতি বলেন, ক্যামেরাম্যান সমিতি বলেন বা হোল এফডিসি, আমরা যে কোনো সময় যে কোনো কিছুর সমালোচনা হলেই পুরো এফডিসি বাসীদের এটার একটা বিরূপ ধারণা এবং পুরো বাংলাদেশি যারা চলচ্চিত্র ভালোবাসে তারা সবাই মিলে এটাকে নেগেটিভলি একটা মন্তব্য সৃষ্টি করে। সেক্ষেত্রে আমরা সবাই মিলে সুন্দর একটা নির্বাচন করতে চাই এবার। এটা একটা খুব ভালো একটা কোশ্চেন। যেহেতু আমি একটা বড় পোস্টে কাজ করছি বা কাজ করার ইচ্ছা আছে, সেহেতু আমি অন্তত আমার 21 জনকে কন্ট্রোল করার ক্যাপাসিটি আমি রাখি। সো আমি যেটা বলবো, এবং আমার প্যানেলে যারা আছে তারা অনেক বেশি নম্র, ভদ্র এবং শিক্ষিত। তারা রেগুলার কাজ করছে, তাদের ভিতরে একটা কালচারাল মাইন্ড আছে, তারা যে একজন শিল্পী তাদের ভিতরে একটা শিল্পী সত্তা আছে। আমার মনে হয় আমার এই 21 জনের ভিতরে কেউ এরকম মন মানসিকতা নিয়ে নাই যারা নির্বাচনে নোংরামি করবে। আর আমার বিপরীত প্যানেলে যারা আসবে তাদেরকে আমি অনুরোধ জানাই যে তারাও একটা সুন্দর নির্বাচন করার জন্য আমাদের সবাইকে সহযোগিতা করবে। আর যদি সহযোগিতা না করে তাহলে আমরা অ্যাকশনে যাব। প্রত্যাশা তো আমি নির্বাচন করছি, তো আমি তো সব আমার আল্লাহর রহমতে এই 2-4-5 বছর যারা নির্বাচন করছে আর রানিং প্যানেলে যারা আছে এই সবাইকে নিয়ে আমার একটা সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা নির্বাচনে আমার প্যানেল করেছি এবার। তো সেক্ষেত্রে আমার
21 জনই তো আমার ইচ্ছা যে আমার 21 জনই পাশ করবে। বিকজ আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিশেষ করে শিল্পী সমিতিতে আমাদের অনেক আর্টিস্ট আছে, তারা 20 বছর 15 বছর ধরে আশায় আছে আবার চলচ্চিত্রে কাজ করবে, আবার লাইট জ্বলবে, সেটে যাবে। তা সেই ইচ্ছা পূরণ করার জন্য তাদেরকে আপনি 2-4 হাজার টাকা দিয়ে হয়তো বা হাসি মুখে বা বিদায় দিতে পারবেন 10 মিনিটের জন্য, কিন্তু তারা চাই কাজ পছন্দ করে, এটা রক্তের সাথে মিশে গেছে। আমার প্যানেলে 21 জনের ভিতরে আমার প্রায় 17 জনই রানিং কাজ করছে ইন্ডাস্ট্রিতে, তারা কোনো না কোনোভাবে রানিং আছে। সো আমি নিজেই যদি কাজ না করি তাহলে আমার মেম্বারদেরকে কাজ দেবো কোত্থেকে? সো আমার 17 জন যেহেতু রানিং আছে, সেহেতু আমরা যখন একসাথে কাজ করব, আমার মেম্বাররা যারা আছে তারা কোনো না কোনোভাবে তারা প্রতিদিন বিজি থাকবে, কোনো না কোনোভাবে তারা আবার ক্যামেরার সামনে দাঁড়াবে, কাজ করবে। তো সেক্ষেত্রে আমার একটা প্ল্যানিং আছে যে আমার মোটামুটি 100%ই আমার পক্ষ থেকে আসবে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র আমাদের প্রাণের একটা জায়গা। আমি মনে করি আপনারা যারা বাংলা চলচ্চিত্র ভালোবাসেন, আপনাদেরও প্রাণের জায়গা, পছন্দের একটা নাম বাংলা চলচ্চিত্র। আপনারা হয়তো অনেক সময় মনে করেন যে এই চলচ্চিত্রকে টিকিয়ে রাখার দায়িত্ব শুধুই আমাদের, এই এফডিসির 4 দেয়ালে ভিতরে মানুষদের, কিন্তু তাই না। সমস্ত সার্থকতা, সমস্ত সফলতা সবকিছু আপনাদের হাত ধরে। সো আপনারা বাংলা চলচ্চিত্র দেখবেন। সামনে ঈদে অনেক ভালো ভালো ছবি আসবে, ঈদের সিনেমাগুলো আপনারা হলে গিয়ে দেখবেন। ভাই, একটা মানুষ যখন মারা যায়, সে হতে পারে সে অনেক বড় অপরাধী, আমি জেনারেল পিপুলের কথা বলতেছি, কিন্তু মারা যাওয়ার ঊর্ধ্বে তো একজন মানুষের অপরাধ হতে পারে না। একজন মানুষ মারা গেলে অবশ্যই তার জন্য দোয়া চাওয়া উচিত, যদি আপনার মাইন্ডে কোনো নোংরা না থাকে, ন্যারো মাইন্ড যদি না হন। হ্যাঁ, সো সেক্ষেত্রে যারা এই কাজগুলো করেছে, আমার কাছে মনে হয়েছে তাদের পারিবারিক শিক্ষার অভাব, তাদের মনুষ্যত্বের অভাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।